জয় গুরু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আমি জ্যোতিষগুরু নীলেশ রাজ। তুই যা চ্যানেল দীর্ঘ 20 বছরের এক্সপ্রেস শুধু পশ্চিম বাংলা নয়, সারা ভারত জুড়ে রয়েছে 20 লক্ষেরও বেশি ভক্ত। তারা যে পথে যেভাবে জীবনের সফলতা পেয়েছে, তাদের সেই আশা ভরসা বিশ্বাস সমত কিছু আমাদের কাছে তুলে ধরব। তাদেরকে সফলতা পাওয়ানোর সিক্রেট যেটা, সেটার আমি আপনাদের সাথে আলোচনা করব। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছে, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর বেল আইকন বাজিয়ে দেবেন। আমার যে আলোচনা রাশি লগ্ন গ্রহদের ট্রানজিটের ওপর ভিত্তি করে, আপনারা এই রাশি হলে আপনার জন্মছক আলাদা, দশা মহাদশা আলাদা, অন্তর্দশা প্রত্যক্ষ দশা সবই যদি আলাদা, সেটা অন্যের থেকে আলাদা। মানে কন্যা রাশির বলছি, কন্যা রাশির যেটা আমি বলবো সেটা নাও মিলতে পারে, সব কিছু তো আলাদা হতে পারে। তো আপনার হাত, আপনার বাস্তু, এই সব কিছুর ওপর নির্ভর করে আপনি কতটা ফল পাবেন না পাবেন না। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে আপনার যদি মনে হয় না মিলছে না বা মিলছে না, তাহলে কমেন্ট করবেন। কমেন্ট করে লাভ নেই। আপনার হাত দুটো আপনি অন্য কোনো জ্যোতিষকে দেখিয়ে, তাকে দিয়ে আপনার জন্মছক বিচার করিয়ে আপনার প্রতিকার করে নেবেন। আর যদি না হয়, তারপর আমাকে ফোন করবেন, আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাকে প্রতিকার দিয়ে ঠিক করে দিতে। তো যাই হোক, আলোচনা শুরু করব। আলোচনাটা করব কন্যা রাশিকে নিয়ে, কারণ কন্যা রাশির জাতক এবং জাতিকারা অনেক আগ্রহে বসে আছে যে কন্যা রাশির জাতক এবং জাতিকারা তারা কী ফল পেতে চলেছে এই 2026 সালে। এই 2026 সালে কন্যা রাশি জাতক এবং জাতিকারা অনেক অধীর আগ্রহে বসে আছে যে এই 2026 সালটা কেমন যাবে। তো এই 2026 সাল কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করব। আপনারা মন দিয়ে শুনবেন, ভিডিওটা টেনে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না। এখন যাকে নিয়ে আলোচনা করব সেটি কন্যা রাশির জাতক এবং জাতিকারা। মঙ্গল ষষ্ঠ ঘরে বিরাজমান, 2 জুন শুক্র, 15 মার্চ রবি, শনি এবং রাহু ষষ্ঠ এবং সপ্তম ঘরে, মানে ষষ্ঠ ঘরে থেকে সপ্তম ঘরে দৃষ্টি দেবে। বুধও ষষ্ঠ ঘরে থাকবে। তাহলে কন্যা রাশির জাতক এবং জাতিকারা কেমন ফল পেতে চলেছে 2026 সালে, সেইটাই তুলে ধরব বা এখন বলবো। আপনাদের রাশি অধিপতি বুধ ষষ্ঠ ঘরে থাকবে। তো ষষ্ঠ ঘরে থাকলে কি হবে, আপনাদের ব্রেনটাকে বাড়িয়ে দেবে। ব্রেন মানে আপনাদের বুদ্ধিটাকে আরও বাড়াবে।
হয়তো কোনো কাজ, কোনো ব্যবসার কিছু আপনার মাথায় ঢুকছিল না, যে কোনো কবিতা, গান, আবৃত্তি, টাকা ইনকাম করার রাস্তা, এইগুলোকে বাড়াবে। এর ফলে আপনারা যে কোনো কঠিন কাজই সহজ হয়ে উঠবে বুধের কারণে। মঙ্গল ষষ্ঠ ঘরে থাকবে। ষষ্ঠ ঘরে মঙ্গল থাকলে খুব ভালো হয়, আবার খুব খারাপও হয়। আপনি হয়তো রেগে গেলেন, রেগে গিয়ে কাউকে মেরে দিলেন, সেটা খারাপ। আবার এই ষষ্ঠ ঘরে মঙ্গল আপনাকে স্পিরিট ক্ষমতা দেবে, মানে আপনি কাজ করবেন, সেই কাজটা খুব দ্রুত গতির দ্বারা শেষ করতে পারবেন, খুব তাড়াতাড়ি এনার্জি পাবেন। রবি 15ই মার্চ থেকে রবি আপনাকে যে ফলটা দেবে, মানুষের সঙ্গে মানে যোগাযোগ ব্যবস্থাটা যাদের বন্ধ ছিল, সেই যোগাযোগ ব্যবস্থাটা খুলে যাবে। মানে আপনি চাইলেই হয়তো দূরে কোথাও ব্যবসা, বিজনেস, প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব সব কিছুই করতে পারবেন রবির কারণে। শনি, রাহু এরা থাকবে কোথায়? ষষ্ঠ ঘরে। ষষ্ঠ ঘর কার ঘর? শনির নিজের ঘর। সেখান থেকে আপনাকে যে ফলটা দেবে খুবই ভালো ফল, সেখান থেকে টাকা ইনকাম হয়। ষষ্ঠে যদি কারো শনি থাকে, সে টাকা ইনকাম করতে পারে, ব্যবসা বিজনেসে উন্নতি হয়, ফাটকা ইনকাম হয়, লাভ হয়। তো সঙ্গে রাহু থাকবে, যার কারণে একটু আপনাকে ডিস্টার্ব করবে, কিন্তু আপনি ওভারঅল ভালো ফল পাবেন শনি এবং রাহুর কারণে। তো এই কন্যা রাশির জাতক এবং জাতিকাদের নিয়ে অনেকটাই আলোচনা করলাম। তো যেটা বলবো, আপনাদের জন্মছক, আপনাদের বাস্তু, আপনাদের কুণ্ডলী, প্রত্যক্ষ দশা, অন্তর্দশা, এগুলো আমার তো জানা নেই। তো আপনাদের আমার আলোচনার সঙ্গে যদি না মেলে, তাহলে আপনি আপনার আশেপাশের কোনো জ্যোতিষকে দিয়ে এগুলো ঠিক করান, প্রতিকার করান, নিশ্চয়ই ভালো ফল পাবেন। আর যদি না হয় আমাকে ফোন করবেন, আমি আমার চেম্বারের কথা বলে দেবো। অবশ্যই আপনারা আমার চেম্বারে আসবেন, ঠিক করে দেবো। আর যেটা বলছি সেটা হচ্ছে, আমাদের নবদ্বীপ মায়াপুরে মন্দিরে, মহাপ্রভুর মন্দিরে অর্থদান করতে পারেন। অর্থদান করলে আপনাদের রাশির অধিপতি ভালো হবে এবং আপনাদের রাশি চাঙ্গা হবে। আপনার পুণ্যের কাজটা দেখে, তা যদি মনে করেন যে অর্থদান করতে পারেন, পুণ্যের কাজটাই মেন। তো যাই হোক, মানুষ বাঁচে কতদিন, যে কদিন বাঁচতে হবে পুণ্যের কাজ করতে হবে। পুণ্যের কাজ করলে ভগবান খুশি হয়। তো যাই হোক, কন্যা রাশির জাতক জাতিকারা ভালো থাকবেন, যে যেখানেই আছেন, ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের ভালো রাখবে। আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করবেন। ধন্যবাদ কন্যা রাশির জাতক এবং জাতিকাকে।